সফলতার সঙ্গে 12 বছরের পথ চলা পূর্ণ করল মনোবীক্ষণ। বর্তমানে এই জেলার মনোরোগ চিকিৎসার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে মনোবীক্ষণ। 2013 সাল থেকে চলার পথ খুব মসৃণ না হলেও মানসিক স্বাস্থ্যের আধুনিক সুচিকিৎসায় মনোবীক্ষণ আজ পৌঁছে গিয়েছে বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার ঘরে ঘরে। একই ছাদের তলায় মনোরোগ চিকিৎসার কাউন্সেলিং, সাইকোথেরাপির মতো অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দিয়ে মনোবীক্ষণ হয়ে উঠেছে সুস্থ মনের ঠিকানা। বহরমপুর শহরে একটি সরকারি মানসিক হাসপাতাল থাকলেও সাধারণ মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো সচেতনতা না থাকায় মানসিক চিকিৎসা ব্যবস্থা ভাবিয়ে তুলেছিল এই দুই চিকিৎসক দম্পতিকে। আর সেই কারণে মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী ও ডক্টর অরুণিমা চ্যাটার্জির তত্ত্বাবধানে একই ছাদের তলায় মনোরোগ চিকিৎসার অত্যাধুনিক পরিকাঠামো নিয়ে 2013 সালে শুরু হয় মনোবীক্ষণের পথ চলা। ওষুধ ছাড়াও যে মানসিক রোগীরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে সেই সম্পর্কে মানুষকে সচেতন করাই ছিল লক্ষ্য। কিন্তু শুরু থেকেই চলার পথ খুব মসৃণ ছিল না। রেডিওর মাধ্যমে শুরু হয় মনোরোগের আলোচনা। এরপর ধীরে ধীরে 12 বছরে মানসিক স্বাস্থ্যের আধুনিক সুচিকিৎসায় মনোবীক্ষণ আজ পৌঁছে গিয়েছে বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার ঘরে ঘরে। একই ছাদের তলায় মনোরোগ চিকিৎসায় কাউন্সেলিং, সাইকোথেরাপির মতো অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দিয়ে মনোবীক্ষণ হয়ে উঠেছে সুস্থ মনের ঠিকানা। বহু মানুষ মনোবীক্ষণের চিকিৎসা পরিষেবায় হয়ে উঠেছে সম্পূর্ণ সুস্থ। আর মনোবীক্ষণের 12তম জন্মদিনে সেটাই সবথেকে বড় পাওয়া বলে জানান ডক্টর অরুণিমা চ্যাটার্জি। আজ আমাদের খুব আনন্দের দিন। আজ মনোবীক্ষণের জন্মদিন, 12তম জন্মদিন। মনোবীক্ষণ 12 বছরে পদার্পণ করলো। অবশ্যই এই জার্নিটা ইজি ছিল না, খুব ডিফিকাল্ট জার্নি ছিল। প্রচুর হ্যাসেলসের মধ্যে দিয়ে আমরা গেছি। অ্যাকচুয়ালি বহরমপুর শহরে আমরা যখন প্রথম এলাম 2008 সালে, সেই সময় আমরা দেখলাম যে বহরমপুর শহরের অনেক দিন ধরে একটা মেন্টাল হসপিটাল রান করে, কিন্তু জনমানসে মানসিক স্বাস্থ্য সম্বন্ধে কোনো রকম সচেতনতা নেই। তো আমরা যেহেতু সিআইপি রাঁচি, মানে প্রিমিয়ার ইনস্টিটিউট, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি রাঁচি, যেটা ভারতের সবথেকে ভালো ইনস্টিটিউট, সেখান থেকে পড়াশোনা করেছি এবং সেখানে আমরা 700 জন বেডের একটা বিরাট হসপিটালে কাজ করে দেখেছি যে কিভাবে একটা মানসিকভাবে অসুস্থ রোগীকে সম্পূর্ণভাবে সুস্থ করে তাকে সমাজ জীবনে ফিরিয়ে দেওয়া যায়। তাই আমাদের এই এখানে এসে জনমানসে কোনো রকম সচেতনতা নেই, অথচ প্রচুর মানসিক রোগী চারিদিকে আছেন, এটা দেখে খুব আমাদের মানসিক পীড়া হতো। সেই ধারণা থেকে আমি এবং আমার হাজব্যান্ড ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী আমরা ঠিক করলাম যে আমরা একটা মিনি সিআইপি তৈরি করব। তো সিআইপি তো একটা বিরাট ব্যাপার, তো সেটা তো সম্ভব নয়, কিন্তু আমরা যেহেতু দুজনে ওয়েল ট্রেন্ড, আমরা এখানে চেষ্টা করলাম যে এক ছাদের তলায় একটা কম্প্রিহেন্সিভ মেন্টাল হেলথ কেয়ার দেওয়ার। কম্প্রিহেন্সিভ মেন্টাল হেলথ কেয়ার মানে হচ্ছে শুধুমাত্র ওষুধ নয়, ওষুধ ছাড়াও যে মানসিক স্বাস্থ্যকে ঠিক করার জন্য আরও অনেক কিছু দরকার হয়, সেই ব্যবস্থাটা সম্বন্ধে, সেই ব্যবস্থাটা যেমন ছিল না, তেমনই সেই ব্যবস্থাটা সম্বন্ধে জনমানসে কোনো রকম সচেতনতাও ছিল না। কাউন্সেলিং বা সাইকোথেরাপি জিনিসটা কি, খায় না গায়ে মাখে, এরকম একটা আইডিয়া ছিল। তো এটা খুব আনন্দের বিষয় যে মনোবীক্ষণে আমরা 2013 সালে মনোবীক্ষণ শুরু হয়েছে। সেই সময় থেকে এটা আমাদের একটা এক্সপেরিমেন্ট ছিল যে বহরমপুরে সাইকোলজিক্যাল কাউন্সিলিং ব্যাপারটা মানুষ নেয় কিনা। তো আজ 2025 সালে বসে এটুকু বলতে পারি যে সেটা নিয়ে তো ছেই এবং তাতে বহু মানুষ উপকৃত হয়েছে। তো এটুকুই আমাদের প্রাপ্তি। সুচিকিৎসার পাশাপাশি অত্যাধুনিক প্যাথোলজি পরিকাঠামো নিয়ে এসেছে মনোবীক্ষণ। সেই সঙ্গে তৈরি হয়েছে প্রচুর কর্মসংস্থান। তাই মানুষের বিশ্বাসের হাত ধরে মনোবীক্ষণের 12 বছরের পথ চলার মানসিক সন্তুষ্টি প্রধান চালিকা শক্তি বলে জানান ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী। না, খুবই সাকসেসফুল লাগছে, খুবই ভালো লাগছে এবং সবথেকে বড় কথা একটা পরিতৃপ্তি আমাদের হচ্ছে যে আমরা 12 বছর আমাদের এই যাত্রাটাকে বজায় রাখতে পেরেছি। তার কারণ হচ্ছে 12 বছর একটা জিনিস চলছে, সুষ্ঠুভাবে চলছে, এটা তখনই সম্ভব হয় যখন মানুষের মনে আমাদের সম্পর্কে বিশ্বাস তৈরি হয়েছে যে না, আমরা যা কাজকর্ম করছি তার প্রতি আমাদের সিনসিয়ারিটি রয়েছে, ডেডিকেশন রয়েছে এবং অনেস্টি রয়েছে।
এই জিনিসটা আমরা এনশিওর করতে পেরেছি, তারই হয়তো একটা মাপকাঠি হচ্ছে এই 1 যুগ ধরে পথ চলা। সত্যি কথা বলতে 1 যুগ আগে যখন মনোবীক্ষণের ধারণা আমাদের মাথার মধ্যে এসেছিল, সেই সময় এই জেলাতে আমরা ছিলাম প্রথম নবাগত বহিরাগত কিছুটা সে অর্থে। তো আমাদের প্রথমে মনে হয়েছিল যে আধুনিক যে চিকিৎসা, বিশেষ করে মানসিক স্বাস্থ্য সম্পর্কে যেটা হওয়া উচিত, যেটা আমরা বাইরে দেখে এসেছি, ভারতবর্ষেরই বিভিন্ন বাইরের রাজ্য যেমন নিমহ্যান্সে, যেমন সিআইপিতে, যেমন পিজিআই চণ্ডীগড়ে, তার কিন্তু ছিটেফোঁটাও সেই সময় এখানে ছিল না। একটা সবথেকে বড় যে পার্ট কাউন্সেলিং বা মানসিক রোগের একটা ওষুধপত্র ছাড়া কথাবার্তার মাধ্যমে যে চিকিৎসা, সে সম্বন্ধে কোনো ধারণাই এখানে ছিল না। মানসিক স্বাস্থ্য বলতে এখানে ছিল কিছু মানুষের যখন উন্মাদ অবস্থা হয় তার চিকিৎসা, আর তারও চিকিৎসা হবে হয় তাকে ওষুধ ইনজেকশন দিয়ে অথবা কোনো একটা বদ্ধ ঘরে তাকে বন্ধ করে রেখে। কিন্তু এর বাইরেও যে চিকিৎসা আছে এবং সেই চিকিৎসা যে অত্যন্ত মানবিক, এবং সবথেকে বড় কথা আজকে মানুষের যত রকম শারীরিক সমস্যা হয় তার পেছনে একটা বড় কারণ হচ্ছে এই মানসিক অস্বাস্থ্যতা, এ সম্বন্ধে ধারণা তখন ছিল না। এবং সেই জন্যই আমাদের এই মনোবীক্ষণ শুরু করা। আমরা প্রথমে যেটা ভেবেছিলাম যে মনোবীক্ষণ শুধু একটা স্বাস্থ্যকেন্দ্র হবে না, এটা একটা স্বাস্থ্য আন্দোলন হবে। স্বাস্থ্যকেন্দ্র তার একটা পার্ট, আর একটা বড় পার্ট হবে জনমানুষের স্বাস্থ্য সচেতনতা তৈরি। দেখুন, প্রথম দিন থেকে আমাদের একটা আইডিয়া ছিল যে মনোবীক্ষণের আর একটা যে উইং মনোবীক্ষণ প্যাথোলজি, সেটা মূলত তৈরি হবে মনোবীক্ষণের পেশেন্টদেরকে সার্ভ করার জন্য। আমাদের পেশেন্টদেরকে চিকিৎসা করতে গিয়ে মনে হতো যে হয়তো চিকিৎসার পরিষেবার একটা যে অঙ্গ, এই যে পরীক্ষা নিরীক্ষা, সেটা যদি একটা কোয়ালিটি কন্ট্রোল না থাকে তাহলে আমাদের কেন সমস্ত ডাক্তারবাবুরই চিকিৎসা করতে একটা অসুবিধা হয়। তাই প্রথমেই যখন এই জেলাতে সেভাবে কনসেপ্টও ছিল না, সিএমসি ভেলোর থেকে আমরা অ্যাক্রেডিটেড হয়ে এসেছি, আমরা এইমস নিউ দিল্লি থেকে অ্যাক্রেডিটেড হয়ে এসেছি, এনএবিএল থেকে আমরা অ্যাক্রেডিটেড হয়ে এসেছি। সত্যি কথা বলতে এই জেলায় আমাদের জানা মতে মনোবীক্ষণ দ্বিতীয় ল্যাবরেটরি, যেটা এনএবিএল অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি। নিশ্চয়ই এটা খুব ভালো একটা অনুভূতি হয় যে আমরা পেশেন্টদেরকে যা পরিষেবা দিতে পারছি সেটা তো আছেই, তার সাথে এই যে প্রায় 60-65 জন আমাদের এখন স্টাফ, বিরাট বড় ফ্যামিলি মনোবীক্ষণের, এই যে 60-65 জন স্টাফ এবং নিত্য নতুন আরও অনেক স্টাফ জয়েন করছে, এমনও অবস্থা হয় যে অনেক সময় আমি নিজেই চিনে উঠতে পারি না। আমি তো অনেক সময় তাদেরকে জিজ্ঞাসা করি তোমার নাম কি, তাকে আমি হয়তো চিনিনি বা চিনি না সে জয়েন করেছে কবে। তো তখন মনে হয় যে এতগুলো মানুষ আজকে দুর্মূল্যের বাজারে, এই বেকারত্বের বাজারে তারা যে কিছু করে খাচ্ছে, তারা যে এখানে একটা জব পাচ্ছে, জব স্যাটিসফ্যাকশন পাচ্ছে, এখানকার পিএফ ইএসআই এই সমস্ত বেনিফিট পাচ্ছে, এই সমস্ত দেখে আমাদের সত্যিই ভালো লাগে যে আফটার অল মানুষ বাঁচে কিসের জন্য, এইসবের জন্যই বাঁচে, যে কিছু অন্ত করে যেতে পারলাম। 12 বছরের পথ চলা পূর্ণ করল মনোবীক্ষণ। TV24 বাংলার পক্ষ থেকেও জানাই অনেক অনেক শুভকামনা।